মিয়া ভাই, জি। এই রোজা মাসে হ্যাঁ নিজের পয়সায় ইফতার করা ভালো না মসজিদে ইফতার করা ভালো? হ্যাঁ, ভালো কথা জিজ্ঞাসা করেছো। দেখো, রোজার মাসে ইফতার আমি তো বলি সারাদিন আমি কষ্ট করি। আমি যখন সারাদিন কষ্ট করে শিখাইছি সব আছি, তো আমার মতো হলে নিজের পয়সাতেই ইফতার করা উত্তম। আর মসজিদে ইফতার করলে কী বলো তো, কিছু ভাগ ওই দিকে চলে যায়। এদের বলো কষ্ট তুমি করবে আর ফল অন্যজন পাবে, এটা তো হতে পারে না। তো কষ্ট যখন আমি করলুম, ফলটাও আমার পাওয়া উচিত, হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিক তো। এবার ধরো মানে আমি সারাদিন কষ্ট করবো আর অন্যজনকে ফল দিয়ে এটা তো হতে পারে না। যার কারণে আমি যতটুকু বুঝি ইফতার নিজের পয়সাতেই করা ভালো। মসজিদে কখন করবে? আমি রাস্তাঘাটে বেরিয়েছি, ফেসে গেছি, সেইখানে ক্ষেত্রে মসজিদ ঠিক আছে, হ্যাঁ কি না? সেই ঘরের কাছে থেকে, ঘরের কাছে মসজিদ আছে, ফটোর করে মসজিদে ইফতার করতে চলে যাবো। ওকে বলে কী বলো তো, তারপরে রোজা করা না, ওকে বলে মসজিদে ভালো মন্দ খাওয়ার লোকে সারাদিন শুকতে। ওকে মিয়া ভাই, জি। এই রোজা মাসে হ্যাঁ নিজের পয়সায় ইফতার করা ভালো না মসজিদে ইফতার করা ভালো? হ্যাঁ, ভালো কথা জিজ্ঞাসা করেছো। দেখো, রোজার মাসে ইফতার আমি তো বলি সারাদিন আমি কষ্ট করি। আমি যখন সারাদিন কষ্ট করে শিখাইছি সব আছি, তো আমার মতো হলে নিজের পয়সাতেই ইফতার করা উত্তম। আর মসজিদে ইফতার করলে কী বলো তো, কিছু ভাগ ওই দিকে চলে যায়। এদের বলো কষ্ট তুমি করবে আর ফল অন্যজন পাবে, এটা তো হতে পারে না। তো কষ্ট যখন আমি করলুম, ফলটাও আমার পাওয়া উচিত, হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিক তো। এবার ধরো মানে আমি সারাদিন কষ্ট করবো আর অন্যজনকে ফল দিয়ে এটা তো হতে পারে না। যার কারণে আমি যতটুকু বুঝি ইফতার নিজের পয়সাতেই করা ভালো। মসজিদে কখন করবে? আমি রাস্তাঘাটে বেরিয়েছি, ফেসে গেছি, সেইখানে ক্ষেত্রে মসজিদ ঠিক আছে, হ্যাঁ কি না? সেই ঘরের কাছে থেকে, ঘরের কাছে মসজিদ আছে, ফটোর করে মসজিদে ইফতার করতে চলে যাবো। ওকে বলে কী বলো তো, তারপরে রোজা করা না, ওকে বলে মসজিদে ভালো মন্দ খাওয়ার লোকে সারাদিন শুকতে। ওকে।